মাক্ষী রানীর কততম মেজ ডে। তো এই মেজ ডে কততম এটা কিন্তু জাতি জানতে চায়। এই মেজ ডের খবরটা যে এটা কততম চলতে আছে মেজ ডের খবর। দর্শক, এদিকে আমাদের মেকআপ বতুরি মিমবতী ঈদের সময় কি পরিমাণ সিনপেতি দর্শক থেকে খাইছে, কি পরিমাণ বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই যে দর্শকরা যে এই পর্যন্ত এত কিছু বুঝে যাইব। মাক্ষী রানীর বাড়িতে যে যাইব মিমবতী যে যাইব মাক্ষীর বাড়ির মধ্যে, মিমবতী এটা একটা সাজানো নাটক সাজাই বাবুরে নিয়ে কাফল সাজি হেনে চলে গেছে। বাবুরে কততম মেজ ডে, মাইয়া বিয়ে দি মেজ ডের খুশি হাতের মধ্যে মুন্দি লাগাইতে আছে। আর এদিকে মানে মানুষের বিয়ে হইলে না মানুষ খুশি হয়, হাঙ্গা হইলে কি মানুষ খুশি হয়নি? কি হাঙ্গুট্টা কাহিনী। হিন্দি ঈদের নাম কি তার নাটিলার কথা বলতেছে। সেদিকে ময়রমের বাবার আরিফের কি পরিমাণ ফেয়ার আর লাভিং সন্তানের প্রতি কেয়ারিং আরিফ দিতে আছে। দর্শক, এই বাড়িতে সবাই শুধু ঈদের দিন টাকা আর সেলামি সরাসরি দেবরের ফাদরি বাইর বর বইরিছে। আরিফে দেখলাম শাড়ির লগে কোলাকুলি করতেছে। এটা কোন শালি গো দর্শক? এটাই কই মাঝের ভিডিওর মধ্যে আনারা ব্যক্তিকের মাসান আসেননি ভালো, আমি ভালো আছি, আবারও আইসি আনক লগে কথা কইতে। না রান্না ভালো থাকলে লাইক দিন, নতুনরা সাবস্ক্রাইব করে দিন। ওরে বাবুরে সালাম তো দিন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। তো চলেন তাইলে সামনের দিকে টুকুর করে আঁডি জলি যে গিয়া আনলোক আনারা বিকটি টিং টিং করে চলিয়ে গিয়েন। এর মধ্যে এদিকে খুকি থাকবো, লুলু আফা তো থাকবে। দর্শক, তো প্রথমে ভিডিওর মধ্যে আমি আগে ইয়ারে লই কথা কই, তিশারে নিয়ে কথা কইতেছি। তিশা আর বাপ্পি দুইজনের মেজ ডে আইছে। মেজ ডে পালনের জন্য মাক্ষী রানীকে বসাইয়া বাবু আর মিলি মেহেদি পরাইতেছে। বাবু একদিকে চাচাতো ভাই, আরেকদিকে ছোট বোনের জামাই। তো মাক্ষী রানী একটা জিনিস জানেনি, মাক্ষী রানী কিন্তু সব কিছু দেখায়। তার বাড়িতে গেলে কে কোথায় ঘুমাইছে, কে কীভাবে আছে, এইগুলা কিন্তু দেখাইতেছে। কিন্তু এই জিনিসটা দেয় না যে বাবু কোথায় ঘুমাইছে, মিম কোথায় ঘুমাইছে, এগুলা কিন্তু দেখে না। অবশ্যই তানজিলার ফ্রেন্ডরা যখন কমেন্ট করছিল তখনই বলছে যে মিম আর বাবু মিলে কেক কাটাকাটিতে ব্যস্ত আছিল দুজনে মিলে। দর্শক, তো এদিকে নাটিলের শারমিনের কিন্তু হাঙ্গা শুরু হয়ে গেছে। হাঙ্গা শুরু হওয়ার পরে বাবুরে কি পরিমাণ টিরিং করে নাচতে আছে। মানুষের বিয়ে হইলে একখানা খুশিতে এর হাঙ্গার বেলায় মানুষের বেলা এর টিরিং করে নাচে। হাঙ্গার বেলায় মানুষ দড়ি হরির নাম নোয়াই দিলে হাঙ্গা একখান হয়ে যাবো শেষ। এত লোক জানাজানি জনসম্মুখে এটি হাঙ্গা নিয়ে কথা। এদিকে মানে এদের অত্যাচারে ইউটিউবের বাসিন্দারা অতিষ্ঠ গেছে। এদিকে আমাদের তানু মণ্ডল কুরকুরানির দে ইউটিউবের বাসিন্দারা অতিষ্ঠ। সেদিকে আইতে আছে নতুন করে নাটিলা। এদিকে মিম আর বাবুর কেক কাটাকাটি। ইউটিউবের বাসিন্দারা কিন্তু অস্থির হয়ে যেতে গেছে। দর্শক, এটি দেই নাটিলা নতুন বিয়ে করবো, নাটিলা তানজিলার মতো কুরকুরানি দিয়ে আইব কদিন পর রান্না করে। অনেক বিয়ে ঠিক হয়েছে, ধরে নাটিলা খালি কুরকুর করতে আছে। এদিকে আবার রান্না করে দেন না, এটার নাম কে জানি কয়, এই মেকআপ বতুরি মিমবতী। হারে শেষমেশ বাবুর গলায় বাবু হাঙ্গুটার গলার ভিতরে ঝুলছে। কুরকুরানি রান্না করে দিতেছে না, পিছনে গুফনে কেক কাটাকাটি করে, কিন্তু কুরকুরানি রান্না করে দিতে পারতেছে না। তানজিলের বিয়ে হই। তো দর্শক, জাতি কিন্তু অপেক্ষায় আছে তিশার এটা কততম মেজ ডে। তিশা কত বড় মিথ্যাবাদী। তিশা কিছুদিন আগের ভিডিওর মধ্যে বলতেছে, ভিডিওতে বলতেছে যে তিশার আর বাপ্পির নাকি বিয়ের বছর 22 বছর চলতেছে। মাক্ষী রানী কইতেছে তিশার বিয়ের বছর, অথচ বাপ্পি তিশারে বলায় তানের আম্মু করি 22 বছর চলতেছে তিশার নাকি বিয়ের বয়স। তিশা কত বড় মিথ্যাবাদী। তো দর্শক, এখন আমি জাতির এটা একটু জানার খুবই ইচ্ছা যে তিশারে এবার কততম ম্যারেজ ডে চলতেছে। তো দর্শক, মেজ ডে। তো দর্শক, এদিকে তো পুষ্পসন্দন আঁকে হুড়ে এলাইতেছে মেজ ডে উপলক্ষে মেয়ের জামে। আরে কি যে একটা মানে মিস করছে, যদি কুচকুচু তাই রাহুল হাতে একটু মেহেদি এঁকে দিত তিশারে। মেকআপ বতুরি মিমবতী যে কাছে মাক্ষির কাছে যাইব করি, ঢাকা শহর থেকে দৌড়াইতে মাক্ষির কাছে চলে গেছে যাইব করি, অথচ ভাই বউদের নামে কি পরিমাণ বদনাম করছে ইউটিউবের মধ্যে। তো দর্শক,
মেকআপ বুতরি মিমবতি আম দেন না হিয়ানে কিনলে গেছে হিয়ানা যায় কি জানি প্রোগ্রাম বানাইব তিশার জন্য মেয়েদের প্রোগ্রাম বানাইব সবাইকে বোনকে শুধু খুশি রাখতে চায় বাপ্পি ভাইয়াকে শুধু খুশি রাখতে চায় প্রোগ্রাম বানানোর জন্য মেকআপ বুতরি মিমবতির প্রোগ্রাম পালন তো প্রোগ্রাম পালনের জন্য কতগুলো চিকেন পিকেন নিয়ে আসে এদিকে মাক্ষী রানীর জন্মদিন বলি জন্মদিন না মেজ ডে বলি কথা তো মাক্ষী রানীর মেজ ডে পালন করার জন্য কিন্তু কি করতেছে যে মেকআপ বুতুরি মেমবতি চুমকি পুতি রঙ্গিলা হাত রাঙাইব তারপরে চুমকি পুতি কতটি লাগাইব এদিকে কুচকুচু তাই রাহুল আর লবি সাবানাকে ফাটে দিছে আরও 2 দিন ঠেলে রাখলে তো মেজ ডেটা খাই যেতে পারতো কেক কাটি কুচকুচ হতায় রাহুলের মুখের মধ্যে একটু কেক মেখে দিত তিশা এদিকে চলে এসে মাইয়ার জামাই এদিকে এটা মিস করি লেছে যে মেয়ের জামাই আর মেয়ে মিলি দুজনে মিলি পুষ্পমালা গলার দেওয়ানোর দরকার ছিল দুইজনের জন্য আর এদিকে জুনিয়র বদা আর তানজু খালা মিমবতি বাবু মিলি মাহিনুরের জন্য একটা বাঁশের ঘর সাজানো দরকার ছিল কতগুলো পুষ্পচন্দন আঁকি জিয়ানে বাপ্পি তানজিলের বাসার ঘরে যায় শুই ছবি তোলে মেয়ের বেডরুমে যায় বই ভিডিও বানায় সেখানে তো তাদের জন্য এগুলা নর্মাল বিষয় তো আসলে জাতীয় একটু দেখতে চায় যে তিশার মেয়ের জামাই তিশার জন্য বাসের ঘরের পুষ্প লাগায় দুইজনকে মালা বদল করাই তিশাকে পাঠায় কি না বা বাসের ঘরের ভিতরে দেখার জন্য সবাই অপেক্ষা করতেছে তারা এটাও করতে পারে তারা এতটাই নির্লজ্জ এতটাই ডিসপাইট তারা এইগুলা করতে পারে যে তিশার বাপ্পিকে মালা বদল করি সোহাগরাগ পালন করার জন্য তানজিলার জামাই বাবু মিম তানজিলা মিলে আব্বু আম্মুর জন্য বাঁশের ঘর সাজাইছে আপনারা গত বছরের মাক্কির মেজ ডে দেন না নাকি জন্মদিন মেজ দিনে ছিল না জন্মদিন আব্বু আম্মুর জন্য যে মানুষে নতুন ঘর বাড়ি উঠাইলে মানুষ কিতা করে যে মিলাদ দেয় এতিম খাওয়ায় উপরে মিলাদ দিই তারপরে মানুষ কিন্তু একটা রুমের ভিতরে সেটেল হয় এরা এতটাই নিকৃষ্ট নির্লজ্জ আব্বু আম্মুকে রোমান্টিক হওয়ার জন্য রোমান্স করার জন্য তানজিলা প্লেস ঠিক করে দেয় আসলে তানজিলা যে এত নির্লজ্জ কিভাবে হয়েছে আপনারা তো এখন এটা অনুধাবন করতে পারেন বলে কিনলে তানজিলা বিয়ের আগে থেকে বাপ্পি তিশার এই সমস্ত রোমান্টিক মোমেন্টগুলা সাক্ষী ছিল যার কারণে তানজিলের কুরকুরানি এত বাড়া বাসছে যার কারণে তার একটা একটা বিয়ে হওয়ায় তানজিলারা হারাই দিছে যে যা এবার কাউকে একটা ধরে দিছি এবার কুরকুরানিটা মিডে মানে তানজিলা তিশা আর বাপ্পির এত কুরকুরানি সামনে থেকে দেখছে আপনারা দেন না মাক্কিরানি মাথার উপরে অ্যান্টিনার সাজাই অ্যান্টিনার একটা লাগাই লাল কাপড় চাপড় পরে আই লাভ ইউ বলতে হইব প্রতিদিন চুম্মা দিতে হইব প্রতিদিন হিন্দি এতটাই তারা ডিসপাইট আর ফ্রি মাইন্ড আবার কি ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক যে মেয়ের জামাইরে শিখাই দেয় যে তানজিলারে একটা চুম্মা মারো তানজিলার যেহেতু মন খারাপ মেয়ের জামাইরে ভিডিও করলে তিশা কয় তো তেমনি তারা সব কিছু পারে তানজিলা তিশা বাপ্পির এত রোমান্টিকের কাহিনী রোমান্টিক হওয়ার যেগুলা গোপনে করতো এগুলো সব তানজিলের সামনে করছে এই জন্য তানজিলার এতটাই কুরকুরানি বাড়ি গেছে তানজিলা আব্বু আম্মুর মেজডি হোক আর যেটাই হোক দুইজনে মিলি আব্বু আম্মুকে বাঁশের ঘর সাজাই দিছে দুইজনকে মিলি দুইজনের জন্য প্রোগ্রাম রাখছে একটা প্রোগ্রাম ঠিক করছে উপরে হিয়ানে যায় আবার প্রোগ্রাম একজন উম্মা এরা চাইনিজ দিছে খাওয়াই দিছে কেমনে কি করতে হইব বৈশা মানে কিটা ফেফিস করতে হইব হাঁটুর মধ্যে লই একটা রিং দিয়ে তারপরে পুষ্প হাতে নিয়ে পেপিস করতে হইব তিশাকে তানজিলা এগুলো শিখাই দিছে কিভাবে পেপিস করতে হয় হেইতে মাখিরানি এতটাই ডিসপাইট মাইয়া জামের সামনে সবে করতে পারে এখন আমরা জাতি আর ইউটিউবের বাসিন্দারা খুবই অপেক্ষায় আছে কবে দুইজনে একজনকে মালা বদল করিয়া তানজিলা সাকিব মেকআপ বুতরি মিমবতি আর বাবু মিলি তাদের দুইজনের জন্য বাঁশের ঘর সাজাইয়া পুষ্পমালা লাগাইয়া বেডরুম পর্যন্ত ফাটায় বাপুরে মেজ দেই না তিশা তো আরও শখ আরও একটা যদি তিশা হাঙ্গা বইতে পারতো তাহলে মানে আরও বেশি খুশি হইতো এদিকে নাটিলে দেন না কি আলামত করতেছে হাঙ্গা একটা খবর পাই তো দর্শক
তানজিলা আমি হতাশ হয়েছি। তানজিলা পুষ্প তোড়া একটা নিয়ে আসা তো ভুল করছে। পুষ্প এই অল্প পুষ্প কি ওই বনি পুরা খাট সাজাইতে হইব। রোকনের বিয়ের সময় দেখেন না এই মাক্ষী রানী কি করছে, বউ সাজিয়ে চলে গেছে কই ষষ্ঠবারের মতো। যে মাক্ষী রানীর কাছে এগুলো কোনো ব্যাপার না, বিয়ে বসা আর মেয়ের জামাইয়ের সামনে বাঁশের রাত সোহাগ রাত পালন করা, পুষ্প দিয়া মেয়ের জামাই সাজাই দিব। যেখানে মেয়েরে কয় যে তানজিলার কপালে একটা চুম্মা মারো, তানজিলার মন খারাপ শাশুড়ি শিখাই দেয়। হিয়ানে সাকিব আর তানজিলা মিলি দুজনে মিলি মাক্ষী রানীর জন্য বাঁশের ঘর সাজাইলে এটাকে আশ্চর্য হওয়ার মতো তেমন কিছুই না। হাতের মধ্যে কি সুন্দর কইরা মেকআপ বুতির মিমবতি চুমকিপতির দোকান খুলে দিছে, কিভাবে ডিজাইন করে হাতের মধ্যে হিতি মেহেন্দি লাগাইতেছে। বাউরি হিতির মেহেন্দি দিয়ে কি যে 2 দিন পর পর জামাইয়ের সামনে বইবে, হাতের মধ্যে মুদি লাগাই বইতে, হাত দোনোটার মধ্যে কুস হোটা হের রাহুল আর জামাই যাও না ইয়ে তো অনেক কিন্তু হাতের মধ্যে মেহেন্দি দিয়ে এরপরে করিয়ে লাগে, মানে হাগাচ্ছে একটু ফেরানি বেশি। যতটা না অকেশন করলে মানুষের জন্য কোনো একটা প্রোগ্রাম করলে মানুষের জন্য যতটা না খাবার রেডি করব, তারপরে বাইদানি মার্কা সাজগুলো একটু বেশি মারে। এদিকে কথা কই, এটার নাম কি আরেকটা কি মেকআপ বুতুরি মিমবতি দেখছেন নি কি পরিমাণ নাটক এটি দিয়ে মেকআপ বুতুরি মিমবতি সাজাইছিল। এদিকে তো শাইন আর সাইফা চটকি দুইজনে মিলে খুকি গোবর টোকানি কি কাপড় দিছে সব কিন্তু মেলি দেখাইছে। সব কাপড় ওরা একসাথে দিছে, খুকি গোবর টোকানি সব কাপড় একসাথে মেলি দিছে, কিন্তু কে দিছে কারা দিছে এটা কিন্তু খুকি গোবর টোকানি জানে না। কইছে গিফট পাইছে, ননদরা দিছে। তো এটা কই দিয়েছে অন মেকআপ বুতুরি তো মনে করছে দেয় না, কারণ খুকি দোকানের ভিডিওর মধ্যে সানের মতো কিছু আসেনি না, দেখার মতো কিছু আছে। তো এল্লাই আর মেকআপ বুতুরি মিমবতি কইল না যে 2 ভাবির কোনো ভাবের ভিডিও দেই না। তো যার কারণে গোবর টোকানির উপরে একটা দিছে, ব্লেম দিছে 2 ভাইয়ের বোর উপরে যে এসব করে না। আসলে মেকআপ বুতুরি ভালো করে জানে, পরিবারে মাখিও ভালো করে জানে যে মেকআপ বুতুরি মিমবতি ইয়াতে যাইব, পাবনা চলে যাবে। এটা কিন্তু ব্যাকে জানা অন দর্শকদের ভয়ে তোকে ভাইরা আমাকে সাধে নাই, এই জন্য আমি বাড়িতে যাই না। তারা সবাই জানে অল ফ্যামিলির যে মিম যে পাবনাতে যাইব। তো দর্শক একটা কমেন্ট হুনাইয়ান্ন করে একটা কমেন্ট আছে, কমেন্ট হলো মিম যে ঈদের পরের দিন নাটক করেছে নিজের দোষ ঢাকার জন্য, কারণ তার মা বোন জানে মিম পাবনায় যাবে বাবুকে নিয়ে। দর্শকরা যদি বলে আপনি বাড়িতে যান নাই অথচ পাবনায় গেছেন, ওর বাবিরা কিন্তু জামা কাপড়ের ভিডিও ঠিকই দিছে, মিম বুঝতে পারেনি ওর ভাই আর ভাইয়ের বোরা ঢাকায় আসবে, ওর পুরা প্ল্যান পানি ঢেলে দিছে। বাইরা যদি না যেত তাহলে বাপির ভিডিওর টাইটেল হতো ছোট শালি মনের কষ্ট নিয়ে বাইদের উপরে অভিমান করে পাবনায় চলে আসছে। একদম সুন্দর একটা কথা বলছেন। এই উলাইল্লা এই টাইপেরই বদাবাপি কিন্তু এই টাইপেরই ডায়লগ মারতো, টাইটেল থামলে এটা লিখতো নির্লজ্জের মতো। মিম যে জামা কাপড় দিছে জাকাতের, কারণ ওরা তো ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করে, পড়ালেখা না জেনেও তাদের যে ট্যালেন্ট, আর যদি পড়ালেখা জানতো না জানি কি করতো। আসলে এটাকে ট্যালেন্ট বলে না, এটা হচ্ছে নোংরামি। এটা হচ্ছে কিভাবে নোংরামি করে ইউটিউব থেকে টাকা উপার্জন করা যায়। এই নোংরামিগুলা চাইলে প্রতিটা মানুষে করতে পারে, কিন্তু সব মানুষ করবে না, কারণ সবার আত্মসম্মান বোধ আছে, পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে, যার কারণে করবে না। কিন্তু তাদের এই বিষয়টা টোটালি নাই, আত্মসম্মান বোধও নাই, পারিবারিক কোনো মর্যাদা নাই, যার কারণে এরা যা খুশি তাই ইউটিউবে করতে পারে। আর এটাকে ট্যালেন্ট বলে না। ট্যালেন্ট ভালো কিছু, ট্যালেন্ট থাকা ভালো একটা বিষয়। মানে অনেক মানুষের অশিক্ষিত মানুষ কিন্তু তার এমন কিছু গুণ আছে, এমন কিছু ট্যালেন্ট আছে, তারা অশিক্ষিত হয়েও কিন্তু মানুষের কাছে ভালো কিছু হইতে পারে। কিন্তু এদের অশিক্ষিত হওয়ার পরেও এরা যে সমস্ত কিছু করে, যেগুলো দেখায়, এগুলো হচ্ছে নোংরামি, এগুলোকে ট্যালেন্ট বলে না। মানে টাকা কামানোর জন্য সহজ একটা পথ বের করে নিছে, যেটার টাকা তো মানুষ বহুত রকম কামাইতে পারে। কেউ সৎ পথে ভালো পথে কামায়, কেউ নষ্টামি নোংরামি করে কামায়, কেউ খারাপ পথে উপার্জন করে। তো এদের খারাপ ট্যালেন্টটা বেশি, সেটা বলতে পারেন। খারাপ যে একটা গুণ, এটা এদের মাঝে বেশি। তো দর্শক
তো এই মেকআপ বুতির দেন না বাবুরের লই চলে গেছে এনে টিং টিং করে নাচতে নাচতে, আর বলে যে মিম এখনো সিঙ্গেল মাদার এবং বাবুর সাথে বিয়ে হয় নাই। দেখেন রাতের জার্নিতে বাবুর সাথে মিম গাড়ি দিয়ে আবদিয়াকে নিয়ে চলে গেছে, আর এদের বাবা মারা রঙ্গলীলা তামসা করে বেড়ায়। এদের বাবা মারা এটা হয়েছে কোনো কিছুই মনে করে না। তো দর্শক আরেকটা জিনিস রান্না করে কই, এদিকে ময়রামের কথা কই, ময়রামরে নিয়ে আরিফে কি যে একটা অবস্থা, যে না আপন বাপের সাথে মানুষের 7 বছরের পরে দূরত্ব মেনটেন করে চলতে হয়, আর কোথায় আরিফ হইল সৎ বাপ। তো কিছু মানুষ কমেন্ট করে তাদেরকে যে আরিফ খুব দায়িত্ব পালন করতেছে, ভালো বাপ বলতেছে, ভালো বাপ হইছে। তো আসলে জিয়ানে 7 বছরে আপন বাপ থেকে মেয়েরা দূরে দূরে থাকতে হয়। বাপের ভালোবাসা অবশ্য আপন বাপের ভালোবাসা একরকম, সৎ বাপের ভালোবাসা যতই ক্যামেরাকে দেখানোর জন্য। আচ্ছা বলেন তো, সাবিনা যদি ইউটিউব থেকে টাকা উপার্জন না করতে পারতো তাহলে আরিফ কি কখনো সাবিনারে বিয়ে করতো? এটাকে কি মানে ভালোবাসতো? সাবিনারে কি ভালোবেসে সংসার করার মতো মহিলা কারো রুচি কি আসতো? তো ব্যাপার হয়েছে সাবিনার কাছে টাকা আছে, আরিফের কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড নেই, আরিফের মা অন্য জায়গায় বিয়ে বসে গেছে। তো যার কারণে আরিফের কোনো গতি নেই, ছন্ন ছাড়া হয়ে গেছে। বাপ কি আছে না ডিভোর্স হয়ে গেছে আরিফের মা, সেটা তো আর জানি না, সারা জীবন তো দেখি নাই কোনোদিন। তো আরিফের একটা পয়সাওয়ালা মানে ব্যাকবোনের প্রয়োজন ছিল, যে হাট শক্তওয়ালা মহিলার দরকার ছিল যার রুজিতে বসে খাইতে পারবো। তো এখন যেহেতু তারা ভিডিও বানায়, ইউটিউবে কাজ করে, তো আরিফের হয়েছে যে আমি এখানে যতটা নাটক করতে পারবো ময়রাম লই, ততটাই তো সুন্দর বাবা মেয়ের ভালোবাসা ফুটাই তুলতে পারবো। আরে বাবা রে, আজকাল দিনের ভিতরে আপন বাপের বিশ্বাস নাই, আর সৎ বাপের লগে সুম্মা সুম্মি জড়াজড়ি। আর সাবিনা এই সুম্মা সুম্মি জড়াজড়ি করার জন্য সাবিনা ভিডিও করে, আর ময়রাম রে দিয়ে আরিফের লগে জায়গায় জায়গায় ঘুরে মোটরসাইকেলের পিছে বড়ে জড়াজড়ি করে বাইকে করে যায়। আবার এদিকে সাবিনারে আরিফ মরিয়মের গালে চুম্মাইতে থাকে, আর মরিয়ম আরিফরে একদম শক্ত করে জড়াই, একদম বুকের সাথে জড়াই ধরে খুব সুন্দর করে আপন ফিরটাকে। আর সাবিনারা বলে যে আরিফের মেয়ে কি আশ্চর্য, শুধু আরিফ লম্পট শুধু ময়রাম না, কতটা মানে এই পরিবারের প্রত্যেকটা খানদানের প্রত্যেকটা মানুষ কতটা নিকৃষ্ট। দেখেন দর্শক, ঈদের দিন আরিফ হয়েছে দুলাভাই, আর একটা মেয়ে এই যে সাবিনাদের স্বাস্থ্য বোন, ওই মেয়ে বাচ্চা পর্যন্ত হয়ে গেছে। আরিফের কাছে 2 পয়সা সালামির জন্য আরিফের কাছে আইসি ঈদের দিন 2 পয়সা সালামি নিতে, 2 পয়সা সালামির জন্য দুলাভাইয়ের কাছে আইসে। দুলাভাই সালামি দেন, ঈদ মোবারক জানাইছে। এখন আরিফ বলতেছে তার লগে কোলাকুলি করতে হবো, আর এই মেয়ে আরিফের লগে কোলাকুলি করে আরিফ থেকে মনে 100 টাকা সালামি নিল। আর সাবিনা ভিডিও করতেছে, সাবিনা ব্যাট খাইতেছে, দাও আমার বোনটা টাকা দাও, আমার বোনটা টাকা দাও। কতটা নির্লজ্জার, কতটা নিকৃষ্ট হলে এরা এগুলো করতে পারে বলেন তো? একটা বিবাহিত মেয়ে বা একটা ম্যাচিউর একজন মেয়ে, আমি জানি যে সাবিনাদের একটা স্বাস্থ্য বোন আছে ওই ঘরের মধ্যে, ওই মেয়েটা বিবাহিত, ওই মেয়েটার বাচ্চা হয়েছে, যারা ভিডিওর সামনে আসে না ঘন্টা দিয়ে আইছে। তো এসব যেই ঘরের ভিতরে একটা লোক বলল যে ইসলামিক আলেম দাখেল পড়ালেখা কিতা কইলো খুকিয়ে, আর মেয়েও আর লাইনের পড়ালেখা করে, খুব ভালো নাকি শিক্ষিত তাদের পরিবারের মধ্যে, মাদ্রাসা লাইনে পড়ালেখা করছে। ওই লোকের বোন কীভাবে আরিফের লগে ঈদের দিন কোলাকুলি করি টাকা নেয়, কতটা নির্লজ্জার, কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করে। আপনাকে একটা ছবি দেখাই আগে। তো দর্শক দেখেন শালি দুলাভাইয়ের ভালোবাসা বুকের মধ্যে জড়ায় নিছে। আর এদিকে আরেকটা সুন্দর দৃশ্য দেখেন, বাবা মেয়ের ভালোবাসা কিচিং লাভিং মারতেছে কি সুন্দর করে। আরিফের কোপালটাই ভালো, সব জায়গায় শুধু কিচিং আর জড়াজড়ি। আর এদিকে নতুন শালিরে দেখাইলো, শাড়ির লগ কি সুন্দর করে বুকের ভিতরে টেনে নিছে। সাবিনা উৎসাহিত করতেছে আমার বোনকে টাকা দাও, বুকের ভিতরে যায় কোলাকুলি করা, আর সাবিনা ভিডিও করতেছে। আর এটি কতটা নির্লজ্জা নিকৃষ্ট হইলে এসব ভিডিও করতে দেয়, এবং একজন হাজব্যান্ডকে করে প্রশ্রয় দেয় যে অন্য মহিলারা জড়াই ধরো। আর সাবিনা কতটা নিকৃষ্ট মা হইলে যে সৎ বাবারে মানে সুযোগ করে দেয়, যে এই যে মরিয়ম এখন বড় হয়েছে, তো মরিয়মরে চুম্মা দেওয়ার মতো উদ্বুদ্ধ করতেছে, উৎসাহিত করতেছে যে আরিফ মরিয়মের বাবা হয়ে চুম্মা মারত। কি যে একটা সুন্দর দৃশ্য, ফারেও এরা করছিল যে সাবিনা এখন বাচ্চা হয়েছে, তো সাবিনা এখন আরও ল্যাভেন্ডিশ হয়ে গেছে, দুতুর বুতুর একদিক দিয়ে মেশকি হচ্ছে, মেশকির নিচে ছায়া 1 হাত 12 রয়েছে। আর
আর যে কি অবস্থা, ক্যামেরার সামনে নিজের না দেখাইলে কি হয়। এই সাবিনার কি কইতাম, মানে সামনের অবস্থা সাবিনার দেখলে আসলে অরুচি লাগে, এতটাই অরুচি লাগে সাবিনারে দেখতে। তো কইতাছে সাবিনা এখন বাচ্চা হয়েছে, তো আরিফ এখন সব জায়গা থেকে ফায়দা লুটবো, প্রথম থেকে শিকার হবে মরিয়ম, এরপরে আরও আস্তে আস্তে মরিয়ম তো আরও কতদিন আগেরই শিকার, যেগুলো আমরা ভিডিওর মধ্যে দেখছি। আরও কত কিছু বাইরের আশেপাশে মহিলাদের না মিমের বাসায় অন্যজনের ছাদের উপরে মহিলারা ঘুরে ফিরে করে, হে মহিলা করে করে ওকে মারি চায়, ক্যামেরা করে দিই, বড় করে দিই, জুম করে দেখাইতে আছে আরিফে। ওই মহিলারা বারিন্দা দেখেন কতটা নিকৃষ্ট, যে অন্য বাসার মহিলা অন্য ছাদের মধ্যে, তারা কিন্তু ইউটিউবে কাজ করে না, কিন্তু তাদেরকে ভিডিও করে আনি সারি দিচ্ছে সরি এটাকে আরিফ বড় করে জুম করে চাইতে আছে। সি এত নির্লজ্জ পুরাটা পরিবার, যেদিকে দেখবেন ঘুরে ফিরে দেখেন পুরো পরিবারে একটা নির্লজ্জের কারখানা। তো দর্শক এর নাম কে জানি কয় লুলু আফা, হারে কত নাটক দিয়ে লুলু আফা করে বিদেশে বই। আর এদিকে লুলু আফা কতগুলা ভাই বোন দুজনে বেলে বাসিটি হওয়ালিয়া করছে, কত কিছু করছে, মানে বাসিটি হওয়ালিয়া করি এক ভাই মাক্ষিরে বিয়ে করে লেছে, মাক্ষিরে আনি ননদ, তো ওইদা পরে দেই একটু স্মার্ট হওয়ার চেষ্টা করে, হেরে ফলো করি হের ফলা পানির জেনে করে এনে একটু স্মার্ট হওয়ালে, মানে হালকা গরিবের ওয়াইদা বুঝছেন নি, হে অনো পুরোপুরি ওয়াইদা হইতে পারে না, হেই টেয়া হইসা অনো হয় না, কিন্তু হালকা গরিব ওয়াহিদা হওয়ার চেষ্টা করে, মানে ওয়াইদা স্টাইনি ওয়ার্ল্ডের যে ওয়াইদা আফু, তো হালকা গরিবের ওয়াহিদা হওয়ার চেষ্টা করে। তো হিয়ানো হাতে হেতিকো দেই কিছু কদর ইংরেজি বাউরে ইংরেজি কি বাংলাদেশি মানুষরা কি এত জানেনি, যারা জানে তো জানে, তারপরেও আমাদের উচ্চারণের মধ্যে ঘাবলা আছে, জানে না যে তো কোয়ার দরকার কি, পদ্মা করলে তো চলে না। একটা কমেন্ট করি শুনে, কমেন্ট করছে আফুটা লেখছে, হায় রে লুলু আফা সাধারণ একটা উচ্চারণও তাও ভালো পারে না, কার্টেন মানে হলো পর্দা, সে বলে কার্টিন মানে লুলু আফা কয়দিন পরে যে এটার আরেকটা বাইর করব, যে না মালয়েশিয়াতে পর্দাকে কার্টিন বলে লুলু আফা। দেখবেন যখন এটা দর্শকরা ভুল ধরবো তখন কইবে যে মালয়েশিয়াতে পর্দাকে কার্টিনে বলে, যেহেতু আমরা মালয়েশিয়া থাকি না, যে এটার উচ্চারণ কার্টিনে বলে, এমনি বলবো কার্টিন। তাদের ভাই আর বোনের কথা শুনলে মনে হয় আসলে তারা কি লেখাপড়া করেছে, প্রতিদিন ক্যামেরার সামনে বসে কথা বলতে হবে, মুখ দিয়ে থুতু আসে, দেখতে কি যে বাজে লাগে। যদিও পসিবল হয় এটা নিয়ে কথা বলবেন, যদি পসিবল হয়, সরি। তো শুধু এটা নেই, লুলু বাবা ক্যামেরার সামনে চৌকিটি এনে ডিম করে ঘুরে বেদবা মহিলাদের সভানেত্রী হই আই বই আনে গুটগুটটা বাত্তি হাঁকনা কথাগুলো কইব গালে হাত দি আম্মু কিতা করলো, নিজেদের পার্সোনাল কথা, মা মাইয়ার কি কথা হয়েছে এটি বই লিখবো, আম্মু এটা বললো মানতে পারলাম না, প্রতিদিন শুধু বাইপ দে থাকে বদা, যেমন করতে থাকে ইয়ের মধ্যে করতে থাকে যে আহারে আজ তিজা যদি কন্টেন্ট না দেয় আজকে কেন ভিডিও আপলোড করবো, তিজা একটা কন্টেন্ট দাও আমারে, তিজাকা আমি দিতে পারতেছি না, তোরে কি দিয়ে মন জুতার ভারী খাইবি মাথার মধ্যে। তো এদিকে লুলু আফাও সারাদিন বইতায়, আজকে ভাবিরে ধরতে হইব, কাইলে ধানজিলারে ধরতে হইব, কাইলে নাটিলারে ধরতে হইব, মিমবতিরে ধরতে হইব, একজনের না একজনের ধরতে হইব, কালকে কি থামনেল দেব, কিতা গল্প কই মু বানাই বই আম্মু এটা বললো, তানজিলা এটা বললো, ভাবি এটা বললো, আর এত দুর্দিনের সর্দানির অবস্থা হয়ে গেল। যারা ইউটিউবে নামাই দিছে তাদের লাখ টাকা উপার্জন, আর লুলু আফা হারে সর্দানি হয়ে হয়ে গেছে চামচ হয়ে গেছে লুলু আফা তাদের। হেদিকে এটার নাম কি নাটিলা হারে মাল্টিপ্লাগ বাবুরে, মানুষের বিয়ে হইলে না টুকুর করি এখানে বিয়ে বই যায়, খুশি হলুদ মেহেন্দি মোচ্চার গুঁড়া যা আছে ব্যক্তি লাগায় আনন্দ ফুর্তি করে, আবার হিতিকে তো রং খেলাও আছে, হোলি খেলাও আছে। তো
নাটিলা মাল্টিপ্লাগের অবস্থা দেখছেন নাটিলা মাল্টিপ্লাগ অনবেলে হিতির বেলা হাঙ্গা একটা হইব বাবুরে হাঙ্গার বেলা মানুষে কিতে করে দড়ি হরি হরির নাম লোয়াই দিয়ে যা হাঙ্গা একটা হয়ে যে সুপে চাপে দিয়ে লেব অন মাল্টিপ্লাগরা যে এভাবে টিরিং টিরিং করে নাচতে আছে হাঙ্গার খবর কই লজ্জা সরম কিছু নেই এবার প্লাগের কি পরিমাণ কুরকুরানি আপনারা দেখবেন এদিকে তানজিলের কুরকুরানি এটি দেখতে দেখতে ইউটিউবের বাসিন্দারা টায়ার্ড হয়ে যেতেছে দেখতে থান কি নির্লজ্জের মতো আই শুরু করে মুখিটার এদিকে 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 টিং টিং করে কেনে কেনে ঘুরে ঘুরে ভিডিও হগল বানায় রসিক আমার আইতেছে কিতে ফানো বন্ধু আইতেছে কিয়ে গান টান কই সাবিনা তাকে ফ্যামিলি একটা শর্ট ভিডিও আছে এটার মধ্যে আপলোড দেওয়া শুরু করে দেয় কি যে একটা নাটক দর্শক আর এদিকে কুরকুরানি দানু মণ্ডল আইসে মাল লগে এবার আর যাইতো না পদ্মাসরে কুরকুরানি চাষি জলপাইয়ের বিসিমার কাছে চাষি শাশুড়ি আর ইয়েন দিয়ে দাঁত বার করে নিয়ে লুবি সাবে না হেতাক লগে থাকবে বাড়ি যেত না বাবু রে কদিন পরে কেবো কি যে ভুল করছি বাপ মা কারোর সাথে নানার বাড়িতে যাই না এই জুনিয়র বদার জন্য তাকে ভালোবাসছে আরও কদিন যাইলে চোখ কাঞ্জন ফুটবো আরও বেশি টিং হয়ে যাবে গো আর জুনিয়র বদার শেষ পরিণতি তোর কী হয় যতই বেটকে ক্যামেরার সামনে আসুক বাপের মতো মদ না তো হয়ে গেছে তো অলরেডি খুঁড়া হলা জুতা দিয়ে কারণ তানজিলার তো হাইট কম